নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কাল রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সারা দিন বাইরে বেরোনো যায়নি। সকালে সব কাজকর্ম শেষ করার পর একটু ক্যান্টিনে গিয়েছিলাম। কয়েকদিন আগেও বা ক্যান্টিনে গিয়েছিলাম, সব জিনিস এনেছি। আর আজকে যাচ্ছি অল্প একটু জিনিস আনতে, কারণ ওই দিনকার ওই ক্যান্টিনে ওই জিনিসগুলো ছিল না। আর ক্যান্টিনের সামনেও একটা ওয়েট ক্যান্টিন আছে, ওয়েট ক্যান্টিনে একটু ঝিঙে নেব, তাই গেছিলাম। ক্যান্টিন থেকে আজ জিরে আর হলদি পাউডার নিয়েছি, মামামের জন্য একটা ব্রাশ নিয়েছি, আর ওর জন্য একটা কিন্ডার চয়েস নিয়েছি। ও তো বক বক খুশি, কারণ কিন্ডার চয়েস পেলে ছোটো বাচ্চাগুলো তো খুবই খুশি হয়। কিন্তু ও আবার জিজ্ঞেস করছে, বানিয়াতে গেছিলে আর ললিপপ আনলে না? আমি বলছি বানিয়াতে ললিপপ নেই। বলছে চপাচপ। আমি বলছি চপাচপও নেই, কারণ ললিপপ আর চপাচপটা ওর খুব ফেভারিট। তাই ও আমাকে জিজ্ঞেস করছে যে ললিপপও পেলে না আর বানিয়াতে চপাচপও পেলে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই আমি খেয়ে নেবো এখন, পরে গেলে কিন্তু আমার জন্য নিয়ে এসো। আমি বললাম ঠিক আছে, পরে নিয়ে গেলে তোমার জন্য নিয়ে আসবো। ওকে আজকে আর ক্যান্টিনে নিয়ে যায়নি, বাইরে বৃষ্টি পড়ছে তো। ও নিজে থেকে বললো আমি যাবো না, আমি বাড়িতে একা একাই খেলা করব। আমি বলছি ঠিক আছে, তুমি খেলা করো, আমি তাহলে নিয়ে আসি। আর এই ঝিঙা এনেছি, ঝিঙাগুলো মানে খুব একটা ভালো নয়, পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কী আর করা যাবে, এইগুলোই নিতে হবে। আর এদিকে ও চলে এসে বলছে মাম্মাম আয়, আমি তো চুলটা বেঁধে দিই, এলোমেলো হয়ে আছে। শুকিয়েও গেছে, স্নান করিয়ে দিয়েছিলাম তো, চুলটা শুকিয়েও গেছে, তাই ওর বাবা ওকে একটু চুলটা বেঁধে দিচ্ছে। আর ও বলছে যে কীরকম হয়েছে একটু আমি দেখি। আমি বলছি ঠিক আছে, বাঁধাটা হোক, তারপরে তুই না হলে দেখবি। ওর এই সব ছোট্ট ছোট্ট দেখে আমাদেরও মনে খুব আনন্দ হয়। ও বড় হলে যখন দেখবে যে ওর বাবা ওকে এতটা ভালোবাসতো, এত যত্ন করতো, ও দেখে খুশি হয়ে যাবে। তখন ও নিজে নিজে ভাববে যে হ্যাঁ, পাপা আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো। সত্যিই আমি খুব লাকি, জীবনে এত সুন্দর পাপাকে পেয়েছি। তারপরে ও ও ছোট্ট বাচ্চা তো, ওর মধ্যেও মানে এটা বোধ হয়েছে যে আয়নাতে আমি দেখবো আমাকে কেমন লাগছে। তাই ওর পাপা আর আমি হাসছিলাম যে দেখো এইটুকু বয়সে ওরও মানে সমঝদার হয়ে গেছে যে কেমন লাগছে আমাকে দেখে তো ওর খুব খুশি। ও তাই ওর জন্য পাপাকে জড়িয়ে ধরে আদর করছি। এদিকে খাওয়ারও বেড়ে ফেললাম। হ্যাঁ, দুপুরে আজকের ঝিঙে পোস্ত আর ঝিঙের খোসাগুলোকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছিলাম। ঝিঙে পোস্তটা একটু গ্রেভি বানিয়েছি, কারণ ও একটু শুকনো শুকনো খেতে চায় না। আর বাড়িতে কথাও বলছে খেতে খেতে শ্বশুরমশাইয়ের সঙ্গে। মাম্মামকে বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, আর দুর্গা পুজো দেখতে যাব আমরা সবাই একসঙ্গে। ও তো বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড, বলছে হ্যাঁ আসবো। ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে মাম্মাম বলছে ঘুম থেকে উঠে যে মাম্মি আজকের একটু চাউমিন বানাবে, অনেক দিন চাউমিন হয় না। তাই চাউমিন বানানোর জন্য লেগে পড়লাম। প্রথমে কড়াইতে গরম জল হতে দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম, তারপরে একটু বেশি করে তেল দিলাম, কারণ চাউমিনটা যাতে চিপকে না যায়। এরপরে ওর সঙ্গে একটু লবণও দিয়ে দেবো, যাতে চাউমিনটা ভাজার সময় আর লবণ না দিতে হয়। আর এদিকে চাউমিনটা হতে থাক, ওইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এরপর একে একে সব সবজিগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়ে এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আর ওদিকে ও চলে এসছে, তাই ক্যামেরাটাও নড়ে গেছে। তাই আপনারা ক্ষমা করে দেবেন, উল্টো পাল্টা হয়ে গেছে একটু ক্যামেরাটা, কারণ ফার্স্ট বানাচ্ছি তো তাই। এদিকে আলুটা ভাজা হতে থাক, তারপরে সব সবজিগুলো একে একে তারপর দিয়ে দেবো। আলুটা পুরো ভাজবো না, 90% ভেজে নেব। আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন, একটু হলুদ গুঁড়োও দিয়েছিলাম। আলুটা পুরো ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলে তাহলে চিপকে যাবে, ঘেঁটে যাবে। তাই জন্য আলুটা 90% হওয়ার পরে বাঁধাকপিটা দেবো। আর বাঁধাকপিটা দেওয়ার পরেও পুরো ভালো করে ভাজবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। তারপরে আর ক্যাপসিকামটা তারপরে আবার দিয়ে দেবো, কারণ পুরোটা ভাজা হয়ে গেলে পুরো ঘেঁটে যাবে। তাই চাউমিনটা দিয়েও তো আবার কিছুক্ষণ নাড়তে হবে, তাই না? তাই জন্য বাঁধাকপিটাও পুরোটা ভাজবো না, হালকা হালকা করে ভাজবো, আর হালকা হালকা করে একটু বাকি রেখে দেবো, যাতে ক্রাঞ্চি বোধটা থাকে, চাউমিনটা দেওয়ার পরে আবার ভাজা যায়। এদিকে বাঁধাকপিটা ভাজা হচ্ছে,
আর ওদিকে ও বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিই, তখন থেকে তুমি একাই করছো, হাত কনকন করবে, আর তুমি একটু সরে দাঁড়াও, আমি এবার একটু ভেজে দিই, বলে ও আমাকে একটু হেল্প করতে চলে এলো। সত্যি এই মুহূর্তগুলো খুব স্মরণীয় হয়ে থাকে জীবনে। ছোট ছোট আনন্দগুলো মানে জীবনে খুব অনেক সময় অনেক কিছু হয়ে যায়, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়লে তখন সব কিছু ভুলে যেতে বাধ্য হয় সবাই। তাই জন্য ও এদিকে ক্যাপসিকামটা দিয়ে ভাজতে শুরু করে দিয়েছে, আর আমাকে বলছে তুমি অনেকক্ষণ থেকে নাড়ছো, হাত তো কনকন করছে, আমি একটু হেল্প করে দিই, বলে ও ওদিকে ভাজা করে রেখে ও একটু মাম্মামের সঙ্গে খেলা করতে গেছে, কারণ মাম্মাম এসে পাপা পাপা করছে বারবার। আর আমি বলছি ঠিক আছে তুমি যাও, বাদ বাকিটা আমি করে নেব, বলে এদিকে সবজিগুলো হয়ে গেছে অনেকটা। এবার চাউমিনগুলো দিয়ে দিলাম, চাউমিনটা দেওয়ার পর এবার একটু ভাজতে থাকবো। চাউমিন করতে গেলে একটাই কষ্ট হয়, হাতটা খুব কনকন করে, কিন্তু কী আর করা যাবে, চাউমিন খাওয়াও যখন কষ্ট তো করতেই হবে, যত যাই হোক চাউমিন তো ছাড়া যাবে না, হাত কনকন হোক আর যাই হোক চাউমিন খেতেই হবে, তাই কী আর করবো, ভাজতে থাকি। চাউমিনটা এদিকে হচ্ছে, আর ওদিকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেব, আর ডিমটা ভেজেও নেব, কারণ আমি আগে থেকে ডিমটা ভেজে রাখিনি, তাই ডিমটা ওইদিকে ভাজবো। দেখুন চাউমিনটা দেখতে কি সুন্দর লাগছে না, গ্রিন গ্রিন ইয়েলো ইয়েলো। এরপরে সব রকম সস দিয়ে দিলাম, একটু টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, সব রকম সস দিয়ে আবারও একটু ভেজে নেব, ভেজে নিয়ে আবার নামিয়ে আর একবার তড়কা লাগাবো একটু পেঁয়াজ রসুন দিয়ে। সসগুলো দিলে কি হয় যে খেতেও টেস্ট লাগে, আর খাওয়ার সময় একটু টমেটো সস দিলেই হয়ে যায়, তাই জন্য সব সসগুলো আমি চেষ্টা করি এই সময় দিয়ে দেওয়ার, আপনারাও দেখবেন ভালো লাগবেন। এদিকে দেখুন ডিমটাও ভেজে নিচ্ছি, ডিমটা ভাজা হচ্ছে, ডিমটা আবার একটু ভালো না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ করলে মামামও খেতে চায় না আর ওর পাপাও খেতে চায় না, তাই একটু ভালো করে মানে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি, রসুনটা আগে দেবো, দিয়ে ভাজা হতে থাকবে, একটু লাল লাল হওয়ার পরে তারপরে পেঁয়াজটা দেবো, কারণ রসুনটা একটু ভালো না লাল লাল হলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাই রসুনটা একটু হাতে টাইম নিয়ে ভাজতে হবে। এদিকে রসুনটা ভাজা হয়ে যাচ্ছে, আর এরপরে পেঁয়াজটা অনেকটা কুচিয়ে রেখেছি, এবার পেঁয়াজটাও দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কারণ পেঁয়াজটা একটু ভালো করে না ভাজা হলে ভালো লাগবে না, কারণ আমরা আবার স্যালাডের সঙ্গে পেঁয়াজ কুচি করব, তো তাই জন্য পেঁয়াজটাও একটু হাতে টাইম নিয়ে পেঁয়াজটাও ভাজতে হবে। এদিকে পেঁয়াজটা হতে থাক, আর ওদিকে আমি স্যালাডটাও কেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে এবার আরও কিছুক্ষণ একটু ভাজতে থাকবো, কারণ চাউমিনটা পেঁয়াজ দিয়ে চাউমিনটা দিয়ে ভাজলে আর একটু ভাজলে 10-15 মিনিট ধরে ভাজলে খেতেও ভালো লাগে, আর চাউমিনের সঙ্গে যে একটা মশলা দিয়েছিল ওটাও মিক্সড করে দেবো, ওই মশলাটা দিলেও চাউমিনটা খুব টেস্টি হয়। দেখুন হয়ে এসছে এবার চাউমিনটা, এবার নামিয়ে নেব। এদিকে আমরা প্লেট সাজিয়ে নিয়েছি, মাম্মাম তো ঝাল খায় না, তাই জন্য ওকে কাঁচা লঙ্কা দিইনি, আমি আর ওর পাপা কাঁচা লঙ্কাটা নিয়েছি, আর দেখতেও খুব সুন্দর লাগছে, একটু ইয়েলো ইয়েলো রেড রেড। হ্যাঁ, তো মাম্মাম তো খুব খুশি চাউমিনটা দেখে, ও বলছে টেস্টি হয়েছে, এবার শুরু করি। আমরা এদিকে চাউমিন খাচ্ছি আর ওইদিকে জগন্নাথ দেবের কার্টুনটা দেখছি। আপনারাও আমার ব্লগটা দেখুন আর দেখে বলুন কেমন হয়েছে, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন তাহলে আসি।